হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাস্টারি। চটপট তৈরি হয়ে যাও আজকে ডে নাম্বার 18 এর নতুন কিছু শেখার জন্য। সো আজকে ডে নাম্বার 8 এর মূল টপিক হচ্ছে শুড এবং শুড হ্যাভ। সো শুড এবং শুড হ্যাভ এটা থেকে আমরা কি প্রকাশ করি অথবা কি বলি? শুড অর্থ উচিত আর শুড হ্যাভ উচিত ছিল। সো আমাদের কোনো কিছু করা উচিত ছিল যখন আমাদের কোনো ডিউটি অথবা অ্যাডভাইস প্রকাশ করতে হবে অথবা ইংরেজিতে বলতে হবে, তখন আমরা শুড অথবা শুড হ্যাভ ব্যবহার করে সেই সেন্টেন্সগুলো বলবো ইংরেজিতে। যেমন আমি আমার খাওয়া উচিত, আমার যাওয়া উচিত, আমার তাকে করা উচিত, হ্যাঁ তাকে করা উচিত আর কি। ঠিক আছে। সো এরকম যখনই আমাদের ইংরেজিতে বলতে হবে তখন আমরা শুড এবং শুড হ্যাভ ব্যবহার করব। সো আজকে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না গাইস। আর যদি এর পূর্বের ক্লাসগুলো মিস করে থাকো তাহলে কিন্তু সেটা প্লেলিস্ট তৈরি করা আছে। সো ইউটিউব থেকে প্লেলিস্ট সেটা তুমি কমপ্লিট করবে ডে 1 থেকে ডে 17 পর্যন্ত। তা না হলে কিন্তু তুমি ইংরেজি শিখতে পারবে না এবং মাস্টার হওয়া তো দূরের কথা নেই। সো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ইংরেজি বলতে পারবে। সো স্টে উইথ মি টিল দ্য এন্ড। গাইস, 50 ডেজ মাস্টার স্পোকেন ইংলিশ কোর্স, এটা হচ্ছে এই কোর্সের নাম যেটা আমরা এখন করছি, এবং এই কোর্সের আজকে হচ্ছে ডে নাম্বার 18। সো এর পূর্বে কিন্তু 17 ক্লাস শেষ হয়েছে। আজকের টপিক হচ্ছে মডেলস। শুড অর্থ উচিত এবং শুড হ্যাভ অর্থ উচিত ছিল। সো এই দুইটা টপিক নিয়ে আজকে ক্লাসে আমরা ক্লাস করব এবং ক্লাসে শেখার চেষ্টা করব যে এটা মূলত আমরা কিভাবে ইউজ করে সেন্টেন্সগুলো মেক করতে পারি। সো ফার্স্ট এটা কোথায় ব্যবহার হয়? সো এটা দুইটা ক্ষেত্রে, একটা হচ্ছে ডিউটি এবং অ্যাডভাইস। যখন আমাদের কোনো ডিউটির কথা বলা হবে অথবা কোনো উপদেশ দেওয়া হবে তখন আমরা এই সেন্টেন্স বা এই যে শুড এবং শুড হ্যাভ এই মডেলস ব্যবহার করব। সো এটার স্ট্রাকচার, চারটে স্ট্রাকচার যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ হয় যে স্ট্রাকচারগুলো, সেগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। সো ফার্স্ট এ সিম্পল স্ট্রাকচার, ফার্স্ট এ সাবজেক্ট, দেন শুড, ভি1 অবজেক্ট, যেমনটা এর পূর্বের ক্লাসেও ছিল। সো তারপর সাবজেক্ট, নেগেটিভে সাবজেক্ট শুড নট ভি1 অবজেক্ট, এটা নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এবং ইন্টারোগেটিভ, যখন আমাদের প্রশ্ন করতে হবে শুড দিয়ে তখন আমরা বলবো শুড সাবজেক্ট ভি1 অবজেক্ট। এবং যখন আমাদের নেগেটিভ প্রশ্ন করতে হবে শুড দিয়ে তখন আমরা বলবো সাবজেক্ট শুড সাবজেক্ট নট ভি1 অবজেক্ট। সো এই চারটা স্ট্রাকচার দিয়ে আজকের ক্লাসে আমরা পুরো সেন্টেন্স মেক করার চেষ্টা করব। সো স্টে উইথ মি টিল দ্য এন্ড। তো মনারা, এইটা হচ্ছে যে চারটা আমরা স্ট্রাকচার একটু আগে বললাম, সেইটার এই চারটা স্ট্রাকচার অনুযায়ী আমরা এই চারটা সেন্টেন্স তৈরি করব। সো এই চারটা সেন্টেন্স যদি আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু শুড সম্পর্কে আমাদের যে চারটা স্ট্রাকচার সেটার সেন্টেন্স আমরা পুরোপুরি বলতে পারবো। সো ফার্স্টে আমার কাজ করা উচিত, এই সেন্টেন্সটা কিভাবে লিখবো? যে মোর কাম করা উচিত। ঠিক আছে, বইথা উচিত, মোর কাম করা উচিত, আমার কাজ করা উচিত, আই, দেন I should work. ওয়ার্ক, আই শুড ওয়ার্ক, এটা কোন সেন্টেন্স? এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আই শুড ওয়ার্ক, আমার কাজ করা উচিত, আমার খাওয়া উচিত, আই শুড ইট, আই শুড টেক বাথ, আমার গোসল করা উচিত, আমার খেলা উচিত, আই শুড প্লে, আমার দৌড়ানো উচিত, আই শুড রান, আমার লাফানো উচিত, আই শুড জাম্প, আমার ব্যায়াম করা উচিত, আই শুড এক্সারসাইজ। সো এরকম তো হাজার বাক্য আমরা বলতে পারবো যখন আমরা এই মূল যে সেন্টেন্স সেটা জানবো। সো পরেরটা হচ্ছে নেগেটিভ, আমার কাজ করা উচিত না, আমার কাজ করা উচিত না। কেমনে কম? মোর কাম করা উচিত, মনু তোমারে কইতেছি। হ্যাঁ, এই সেন্টেন্সগুলো কেমনে বানাবা? আই আই শুড দেন নট ওয়ার্ক, আমার কাজ করা উচিত না, আই শুড নট ওয়ার্ক। পরেরটা ইন্টারোগেটিভ, আমার কি কাজ করা উচিত, মোর কি কাম করা উচিত? হ্যাঁ, শুড শুড আই ওয়ার্ক, শুড আই ওয়ার্ক, আমার কি কাজ করা উচিত, শুড আই ওয়ার্ক। পরেরটা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ, তো প্রশ্নবোধক এবং নাবোধক প্রশ্ন। আমার কি কাজ করা উচিত না, মোর কি কাম করা উচিত না, তাহলে মোর কি মোর কাম করা উচিত না। সো এটাকে ইংরেজিতে বলবো শুড আই নট ওয়ার্ক, শুড আই নট ওয়ার্ক।
সো আমরা কিন্তু চারটা সেন্টেন্স মেক করলাম যে সিম্পল সেন্টেন্স কিভাবে বলবো, নেগেটিভ কিভাবে বলবো, ইন্টারোগেটিভ কিভাবে বলবো এবং ইন্টারোগেটিভ নেগেটিভ কিভাবে বলতে হয়। সো এই চারটা সেন্টেন্স আমরা কিন্তু শিখলাম যে কিভাবে বলবো ইংরেজিতে এবং যেটা প্র্যাকটিস করবো সেটা আমরা বললাম। যেমন যদি আমার প্রশ্নের কথা আসি, শুড আই ওয়ার্ক, আমার কি কাজ করা উচিত, আমার কি খাওয়া উচিত, শুড আই ইট, আমার কি নাওয়া উচিত, শুড আই টেক বাথ, আমার কি লাফানো উচিত, শুড আই জাম্প, আমার কি লেখা, শুড আই রাইট, আমার কি পড়া উচিত, শুড আই রিড, শুড আই ওয়্যার ক্লোথ, আমার কি জামা পরা উচিত। সো এরকম হাজার বাক্য আমরা বলতে পারবো। সো এটার কিছু এক্সাম্পল আমরা দেখব, যেটা থেকে আরো আমরা ভালো করে বুঝতে পারবো যে কিভাবে আমরা শুড ব্যবহার করে এই সেন্টেন্সগুলো মেক করতে পারি। সো ফার্স্টে এক্সাম্পল হচ্ছে তোমার পড়া উচিত, তোমার পড়া উচিত, তার খাবার খাওয়া উচিত, তাদের ইংরেজি শেখা উচিত, তাদের ইংরেজি শেখা উচিত। এটা কিন্তু একটা কমন একটা কথা, তোমার ইংরেজি শেখা উচিত। সো এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। সো ফার্স্টে তোমার পড়া উচিত, কিভাবে আমরা বলবো যে তোমার পড়া উচিত। সো আমরা বলতে পারি ইউ শুড স্টাডি, ইউ শুড স্টাডি, তোমার পড়া উচিত, ইউ শুড স্টাডি। তার খাবার খাওয়া উচিত, তার খাবার খাওয়া উচিত, কেমনে কমু যে তার খাবার খাওয়া উচিত, he should he should eat food, he should eat food, তার খাবার খাওয়া উচিত, he should eat food। তাদের ইংরেজি শেখা উচিত, they should learn English, learn English, they should learn English। তাদের ইংরেজি শেখা উচিত, তাদের কোরআন শেখা উচিত, you should learn কোরআন। তাদের কি শেখা উচিত, ভাষা শেখা উচিত, সেটা যে কোনো ভাষা উচিত। যত ভাষা তুমি বেশি শিখবে তত তুমি দক্ষতা অর্জন করতে পারবে, সেটা ইংরেজি হোক, আরবি হোক, বাংলা, উর্দু, হিন্দি, ফার্সি। তো যত বেশি তুমি স্কিল, মানে দক্ষতা অর্জন করবে তত তোমার জন্যই ভালো। ওকে, সো আমরা কিন্তু শিখলাম যে শুড ব্যবহার করে কিভাবে সেন্টেন্স মেক করতে হয়, কিভাবে আমরা এক্সাম্পল তৈরি করব এবং কিভাবে প্র্যাকটিস করব বাসায় বসে, সেটাও কিন্তু আমরা দেখলাম। সো এরপর আমরা যে টপিক সেটা হচ্ছে শুড হ্যাভ ব্যবহার করে কিভাবে আমরা বলবো, কিভাবে বলতে হয়, কিভাবে প্র্যাকটিস করতে হয়, সেগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। আর যদি নতুন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না, এটা লাইক করে দেবে আর কমেন্ট করবে যদি আজকের বিষয় সম্পর্কে, ক্লাস সম্পর্কে যদি তোমার কোনো প্রশ্ন থাকে। গাইস, সো গাইস, আজকের দ্বিতীয় যে টপিক আজকে ক্লাসে সেটা হচ্ছে মডেলস, এবং সেটা মডেলস হচ্ছে শুড হ্যাভ, উচিত ছিল। সো এই শুড হ্যাভ আমরা কিভাবে ইউজ করে হাজার সেন্টেন্স মেক করতে পারবো। সো ফার্স্ট অফ অল আমাদের এই চারটা সেন্টেন্স হচ্ছে, যেটা আমরা চারটা স্ট্রাকচার বলেছি। এক নাম্বার হচ্ছে এই যে স্ট্রাকচার, সিম্পল স্ট্রাকচার, দেন নেগেটিভ স্ট্রাকচার, তারপর ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ। সো এই চারটা স্ট্রাকচার অনুযায়ী আমরা আজকের ক্লাসে শুড হ্যাভ নিয়ে আলোচনা করব। ফার্স্টে সিম্পলটা হচ্ছে আমার পড়া উচিত ছিল। সো এই সেন্টেন্সটা কিভাবে মেক করব যে আমার পড়া উচিত ছিল। সো আমরা বলতে পারি ফার্স্টে এই স্ট্রাকচার অনুযায়ী ফার্স্টে সাবজেক্ট আই, দেন শুড হ্যাভ, আই শুড হ্যাভ, পড়াকে আমরা বলি কি স্টাডি। সো স্টাডির থার্ড ফর্ম হচ্ছে স্টাডিড। আই শুড হ্যাভ স্টাডিড, আই শুড হ্যাভ স্টাডিড, আমার পড়া উচিত ছিল, আই শুড হ্যাভ স্টাডিড। পরেরটা আমার যাওয়া উচিত ছিল না, আমার যাওয়া উচিত ছিল। সো এটা আমরা কিভাবে বলবো যে মোর যাওয়া উচিত ছিল না, কিংবা ক্যাবেলে কমু I should not have gone, আমার যাওয়া উচিত ছিল না, I should not have gone, আমার খাওয়া উচিত ছিল না, I should not have eaten। ওকে, এরকম কিন্তু আমরা বাক্যগুলো মেক করতে পারবো। সো পরেরটা হচ্ছে ইন্টারোগেটিভ। আমরা কিভাবে বলবো যে আমার কি তোমাকে ফোন করা উচিত ছিল, মোর কি তোমার ফোন করা উচিত ছিল যে তুমি ক্লাসে আও না, ইংরেজি হেও না, হ্যাঁ মোনা উচিত ছিলে। তো অবশ্যই এই সেন্টেন্সটা কিভাবে ইংরেজিতে বলবো, সো দেখতে হলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে, শিখতে হলে। ওকে, সো এই সেন্টেন্সটা আমরা বলতে পারি আই
should I have সো আমরা ফোনকে কি বলি কল্ড কল ফোনকে আমরা বলি কল সো সেটার থার্ড ফর্ম হচ্ছে কল্ড শুড আই কল্ড ইউ শুড আই কল্ড ইউ শুড আই কল্ড ইউ আমার কি তোমাকে ফোন করা উচিত ছিল শুড আই কল ইউ ওকে সো ইন্টারোগেটিভ নেগেটিভ এটা আমরা কিভাবে মেক করব ইন্টারোগেটিভ নেগেটিভ আমার কি তাকে বলা উচিত ছিল সো এইটা আমরা কিভাবে বলবো যে আমার কি তাকে বলা উচিত ছিল সো ফার্স্টে আমরা শুড রাখবো শুড দেন সাবজেক্ট should I not have told him should I not have told him আমার কি তাকে বলা উচিত ছিল না should I not told him ওকে সো এই চারটা সেন্টেন্স কিন্তু আমরা মেক করলাম বাট একটু ডিফারেন্ট আগের সেন্টেন্সের চেয়ে বাট এটাও ইজি যখন আমরা বলতে যাব তখন আমাদের কাছে মনে হবে জাস্ট এটাও ইজি সেন্টেন্স ওকে সো এই চারটা সেন্টেন্স যদি আমরা পারি তাহলে কিন্তু আমরা এই সেন্টেন্সগুলো মেক করতে পারবো যে এই এক্সাম্পলগুলো আমরা এখানে রেখেছি সো সেটা কিন্তু আমাদের কাছে একদম ইজি হয়ে যাবে সো ফার্স্ট এক্সাম্পল হচ্ছে তার আগে আসা উচিত ছিল তাদের আমার কথা শোনা উচিত ছিল তার আরো পড়া উচিত ছিল সো এই সেন্টেন্সগুলো কিভাবে মেক করব তার আগে আসা উচিত ছিল তোর দিন আইতে মানছি সো ফার্স্ট তার আগে আসা উচিত ছিল সো আমরা বলতে পারি she should have come earlier she should have come earlier তার আগে আসা উচিত ছিল she should have come earlier পরের সেন্টেন্সটা হচ্ছে তাদের আমার কথা শোনা উচিত ছিল হেগো মোর কথা শোনা উচিত ছিল সো এই সেন্টেন্সটা কিভাবে বলবো যে তাদের আমার কথা শোনা উচিত ছিল কিভাবে বলবো সো আমি বলতে পারি they should have listened to me they should have listened to me তাদের আমার কথা শোনা উচিত ছিল they should have listened to me সো লাস্ট যে সেন্টেন্স সেটা হচ্ছে তার আরো পড়া উচিত ছিল সো আমরা বলতে পারি he should have studied more তার আরো পড়া উচিত ছিল she should have studied more সো আজকে কিন্তু আমরা এই দুইটা টপিক শিখলাম একটা হচ্ছে should আর একটা হচ্ছে should have সো এই দুইটা সেন্টেন্স বা এই দুইটা টপিক নিয়ে যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কোনো প্রশ্ন থাকে কিছু জানার থাকে এই কোর্স সম্পর্কে সো তো অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে সো আজকের ক্লাস কেমন ছিল সেটা যদি লাইক করবে যদি পড়ার পছন্দ হয়ে থাকে এবং কেমন ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ডে নাম্বার 19 ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে ডে নাম্বার 19 কিন্তু আরো ইন্টারেস্টিং একটা ক্লাস এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো সো ততক্ষণ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তব তক কে লিয়ে अलविदा